নমস্কার। বর্তমানে লোন, ইএমআই এই কথাগুলির সঙ্গে আমরা সকলেই প্রায় পরিচিত। কারণ আমরা এখন প্রয়োজনে আমরা লোন নিই এবং লোন পরিশোধও করি। অনেকেই আমরা এটা করে থাকি। কিন্তু আবার আমাদের মধ্যেই কিছু মানুষ লোন নিতে বা ইএমআই কথার সঙ্গে খুবই ভয় পান। কারণ তারা ভাবেন যে লোনের বোঝা বা ঋণের বোঝা খুব বড় বোঝা। এই দায়-বোধা এড়িয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো। তাহলে আপনারও মনে হতে পারে যে লোন কি সঠিক? অর্থাৎ লোন নেয়া কি ঠিক নাকি ভুল? আবার আপনি ভেবে দেখুন কোটি, কোটি টাকার কোম্পানি বড়, বড় টাকার লোন নিয়ে সেই লোনকে মুকুব না করে ছেড়ে দিচ্ছে এবং তাদের কিছুই হচ্ছে না। যারা লোন নিয়ে দিনের পর দিন ধনী হচ্ছে, ব্যবসা বাড়াচ্ছে, তারা কিভাবে লোন নিচ্ছে? তাই আপনার মনেও যদি এই সকল প্রশ্ন থাকে, তাহলে আজ আমি আপনাদের এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং ক্লিয়ারলি আপনাদের বোঝাবো যে আপনিও লোন নিয়ে কিভাবে বড়লোক হবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনি লোন নিয়ে গরিব নয়, কিভাবে ধনী হবেন এবং সঠিকভাবে কিভাবে লোন নেবেন সেই সম্পর্কে আমার এই ভিডিওতে আমি আপনাদের ডিটেইলসে বোঝাবো। নমস্কার, আমি অভিষেক। আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার লোন নিয়ে আর কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না এবং আপনার জীবনেও যদি আপনার লোন নেওয়ার প্রয়োজন হয়, আপনি কখন, কিভাবে, কোথা থেকে লোন নেবেন সেই সম্পর্কে আপনি ডিটেইলসে জানতে পারবেন এবং লোন সম্পর্কে একটিও প্রশ্ন আর আপনার মনে থাকবে না। চলুন জানবো স্টেপ বাই স্টেপ লোনের সম্পর্ক। যেহেতু আমরা এই ভিডিওতে লোন সম্পর্কে ডিটেইলসে জানবো, তাই লোনের প্রকারভেদ সম্পর্কে জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ লোন কত ধরনের হয়ে থাকে। যেমন ১ নম্বরে আমি যে লোন রেখেছি তা হলো উইশ লোন বা ইচ্ছার জন্য লোন। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। ইচ্ছার জন্য যে লোন নেওয়া হয় তাকে সাধারণত উইশ লোন বলা হয়। আর এই উইশ লোনকে সবার ১ম এ রাখার আমার একটাই কারণ বর্তমানে উইশ লোনই বেশি দেওয়া হয়। একদম ঠিকই শুনছেন। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র কেনার পেছনে যে সমস্ত লোন নিই, অর্থাৎ ধরুন আজকে আমার যে মোবাইলটাই আমি ব্যবহার করছি, এই মোবাইলটি আমি ১ বছর ইউজ করেছি। এবার আমার আর ভালো লাগছে না এই মোবাইলটি। আমার মনে হচ্ছে আমি এর থেকেও কোনো একটা দামি ৪০ বা ৫০,০০০ টাকা দামি একটা মোবাইল কিনবো। কারণ এটা আমার কাছে আর পুরনো হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। আমি দোকানে গেলাম, গিয়ে আমার একটা ৫০,০০০ টাকার মোবাইল পছন্দ হলো। কিন্তু আমার পকেটে রয়েছে মাত্র ১০,০০০ টাকা। কিন্তু আমার ওই মোবাইলটাই প্রয়োজন। আমার এখন আর এটা ভালো লাগছে না। আমি ওই মোবাইলটা কিনে ফেললাম। এবার কেনার জন্য দোকানদার আমাকে বলল, "কোনো অসুবিধা নেই। আপনি ইএমআই তে নিয়ে যান।" আমি যেকোনো একটা ফাইন্যান্স কোম্পানি থেকে ফাইন্যান্স করিয়ে নিলাম এবং আল্টিমেটলি আমি লোন নিলাম। আমার কাছে ১০,০০০ টাকা ছিল এবং বাকি যে ৪০,০০০ টাকা, সেই ৪০,০০০ টাকা আমি লোন নিলাম। নিয়ে আমি ওই মোবাইলটি কিনলাম। এবার এটা সম্পূর্ণ আমার ইচ্ছার জন্য আমি লোন নিলাম। আমার একটা মোবাইল ছিল, এতে আমার সমস্ত কাজ হয়ে যাচ্ছিল। কিন্তু আমার এই মোবাইলটা ভালো লাগছিল না। তাই আমি চেঞ্জ করলাম, আমি অন্য মোবাইল নিলাম। এইজন্য আমরা একে উইশ লোন বলব। কারণ এটা ইচ্ছার জন্য আমি যে লোনটা নিচ্ছি, এটা সম্পূর্ণ উইশ লোন। এছাড়াও বিভিন্ন উদাহরণ হতে পারে। আজকে আপনি সাইকেল নিয়ে আপনার কাজ হয়ে যায়। আপনি ধরুন বাইরে কোথাও কর্মরত আছেন। হয়তো উইকলি ১ দিন বাড়িতে আসেন বা মাসে ১ দিন বাড়িতে আসেন। আপনি সাইকেল নিয়ে সমস্ত কাজ করতে পারেন বা আপনার যদি প্রয়োজন হয় কোথাও দূরে যাওয়ার, তাহলে আপনি সেটি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আপনি করতে পারেন। কিন্তু আপনার বন্ধু যখন কেউ কিছু কিনেছে, যেহেতু আমরা বাঙালি, আমাদের বাঙালিদের মধ্যে কারো দেখে আ স আমার বন্ধু করেছে মানে আমাকেও ওটা করতে হবে বা আমাকেও নিতে হবে, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে থাকে। আমার সব বন্ধুদের বাইক আছে, শুধু আমার নেই। সুতরাং আমাকেও বাইক নিতে হবে। এই কারণে আপনার প্রয়োজন না থাকা সত্ত্বেও আপনি একটি বাইক কিনে দিলেন এবং আপনার যেখানে হয়তো সেলারি ৳২০,০০০ সেখানে আপনাকে এই যে আপনি বাইকটা নিলেন, সেই বাইকটার পেছনে আপনি ইএমআই দেবে প্রত্যেক মাসে। অর্থাৎ যে লোনটা নেবেন, সেই লোনের জন্য আপনার প্রত্যেক মাসে দেখবেন ৳১০,০০০ করে চলে যাচ্ছে। আপনার ইনকামের 50% অ্যামাউন্ট আপনি লোনের পেছনে দিয়ে দিচ্ছেন। শুধুমাত্র আপনার ইচ্ছে পূরণের জন্য, উইশ পূরণের জন্য। আমি বলছি না আপনি খারাপভাবে বাঁচুন, আপনি খুব কৃপণতা করে বাঁচুন, এমনটা নয়। দেখুন আপনি প্রাণ খুলে বাঁচুন, কিন্তু ঋণের বোঝা বা উইশ আপনার ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য আপনি যখন লোন নেন, সেটি হয়তো আপনার উপরে প্রেশারাইজ করতে হতে পারে। হ্যাঁ, আপনার কাছে যদি এটা ইচ্ছার জন্য আপনার কোনো রকম কোনো প্রেশার না হয়, অর্থাৎ আপনার যদি সেলারি বহু টাকা হয়ে থাকে, অনেক টাকা আপনি সেলারি পান, আপনি ২-৫,০০০ টাকা কোনো ইএমআই দিচ্ছেন, সেখানে আপনার কি হয়, ইএমআইটা আপনার কাছে বোঝা মনে হয় না। তখন আপনি যেকোনো জিনিস কিনতে পারেন। তাছাড়াও অনেকেই আছেন যারা ক্রেডিট কার্ড থেকে বিভিন্ন রকম জিনিসপত্র কেনার পেছনে প্রচুর টাকা খরচ করে এবং সেই ক্রেডিট কার্ডের যে টাকা সেটা দিতে পারে না। শেষে কি করে, ওই ক্রেডিট কার্ডের টাকা ইএমআই তে পেমেন্ট করে এবং সেটাও কিন্তু ইনডাইরেক্টলি একটা লোন নেওয়া হলো। কারণ এখন আপনি যেকোনো জিনিস আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনার বাড়ির ফ্রিজ, ওয়াশিং মেশিন, আপনি যেকোনো ইএমআইতে পাওয়া যায় বা লোনের মাধ্যমে পাওয়া যায় এবং আপনি বাজারে গিয়ে যেটাই কিনতে পারবেন না, আপনাকে প্রলোভন দেওয়া হবে যে আপনি এটা কিনে নিন, আপনি প্রত্যেক মাসে কিস্তিতে শোধ করে দেবেন বা ইএমআইতে শোধ করে দেবেন। সুতরাং আপনি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই উইশ লোন বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পেছনে আপনার ইচ্ছার পেছনে একটি লোন নিয়ে ফেলে এবং 90% মানুষ শুধুমাত্র উইশ লোনের শিকার এবং তারা উইশ লোন নিয়ে দিনের পর দিন কিন্তু গরিব হচ্ছে। আপনি ভাবলেন যে আপনি যেকোনো লোন নেবেন, লোন নিয়ে ধনী হবেন। আপনি উইশ লোন
সবচেয়ে ওর্স্ট লোন, সবচেয়ে বাজে লোন হচ্ছে উইথ লোন। এই লোন কখনোই আপনার নেওয়া উচিত নয় যদি আপনার প্রয়োজন না থাকে। তবে কিছু ক্ষেত্রে আপনি উইথ লোন নিতে পারেন। যেমন আপনার উচ্চশিক্ষার জন্য ইচ্ছে হয়েছে। আপনি ভাবলেন বর্তমানে আপনি যে কোম্পানিতে কর্মরত সেখানে আপনি যদি একটি বড় কোর্স করেন বা আপনি কোনো MBA বা BCA যা হোক কিছু যদি আপনি কোর্স করেন তাহলে আপনার সেইখান থেকে আপনার প্রমোশন হবে। আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাবেন। তাহলে আপনি সেখান থেকে এডুকেশন লোন নিতে পারেন। এডুকেশন বা আপনার সন্তানের জন্য আপনি এডুকেশন লোন নিতে পারেন। ধরুন আপনার সন্তান কোথাও বাইরে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়বে, তার জন্য আপনার হয়তো পূর্ব থেকে প্রিপারেশন থাকে না। অনেক বাবা-মারই প্রিপারেশন থাকে না। আপনি তখন এডুকেশন লোন নিতে পারেন। আপনার ইচ্ছা, আপনার সন্তানকে আপনি ডক্টর বা ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চান, এটাও আপনার ইচ্ছে। কিন্তু এই লোনটা গুড লোন, ভালো লোন। এটা উইথ লোনের আন্ডারে আসলেও এই লোনটা খুব ভালো লোন। এই লোন আপনি নিতে পারেন। এই লোন যেহেতু আপনি নিচ্ছেন, আপনি একটা সময় পর হয়তো যখন আপনি লোনটা নিচ্ছেন, তখন আপনার হয়তো খুব প্রেশার হতে পারে যে, আমি এখন কাজ করছি, আমার সন্তানের জন্য আমি লোন নিয়েছি, যার কারণে আমি লোনটা ইএমআইটা আমার কাছে খুব বড় চাপের ব্যাপার। আমি লোনটা পরিশোধ করতে পারব নাকি এই নিয়ে আপনার মনে সংশয় হতে পারে। কিন্তু আপনি নিশ্চিন্তে নিন এই লোন, যদি আপনি কিন্তু সঠিক কাজে ব্যবহার করেন। যদি আপনার সন্তান সঠিকভাবে পড়াশোনা করে, সে আগামী দিনে যখন প্রতিষ্ঠিত হবে, সে যখন সেলারি পাবে, তখন আপনার এই ইএমআইটা শোধ করতে আর কোনরকম কোনো অসুবিধা থাকবে না। তাই এটি খুব ভালো লোন। আপনি যদি এডুকেশন লোন নিয়ে থাকেন, তাহলে এটা খুব ভালো লোন। দ্বিতীয় আমি যে লোনের কথা বলব, তা নিড লোন বা প্রয়োজনের জন্য লোন। আমাদের যে সমস্ত জিনিস প্রয়োজন হয়, তার জন্য আমরা কিছু লোন নিয়ে থাকি। ১ম এটা তো আমরা ইচ্ছে করে লোন নিই। আর দ্বিতীয় আমাদের প্রয়োজনের জন্য আমাদের লোন নিতে হয়। সেই লোন অনেক অংশে ভালো, অনেকাংশে খারাপ। এবার আমাদের প্রয়োজনের ওপর ডিপেন্ড করবে যে এই লোনটি আমার কাছে ভালো নাকি খারাপ। যেমন আমাদের যদি কোনো সন্তান থাকে, তারা যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে বা ডক্টর বা ইঞ্জিনিয়ারিং পড়বে, যেখানে প্রচুর টাকা ব্যয় হবে আমাদের, সেই টাকা অনেকেই প্রিপারেশন থাকে না। অর্থাৎ অনেক বাবা-মারই প্রিপারেশন থাকে না যে তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য কিছু টাকা জমিয়ে রাখার। তাই তারা এডুকেশন লোন নিয়ে তাদের সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারে। এই লোন আপনার সাময়িক সময়ের জন্য হয়তো খুব প্রেশার হতে পারে। কারণ মনে হবে যখন আপনি এডুকেশন লোন নিচ্ছেন, তখন আপনার কাছে খুব প্রেশারাইজ হবে। আপনি কিভাবে ইএমআই পরিশোধ করবেন বা কিভাবে দেবেন এই সম্পর্কে চিন্তা আপনার থাকতে পারে। তাই অনেকেই লোন নিতে ভয় পায়। কিন্তু আপনি নিশ্চিন্তে লোন নিতে পারেন যদি আপনার সন্তান সঠিকভাবে পড়াশোনা করে, জীবনে প্রতিষ্ঠিত হয়, তাহলে একটা সময় পর ওই লোন আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। আপনি খুব সহজেই তার সেলারি থেকে আপনি এটা পেমেন্ট করতে পারবেন এবং আপনার এই লোন নেওয়াটা তখন একটি সঠিক ডিসিশন হবে। যেহেতু আপনার ছেলে বা কন্যা সন্তান আপনার যখন উচ্চশিক্ষিত হয়ে যখন জীবনে প্রতিষ্ঠিত হবে, তখন আর কোনরকম কোনো দায়ভার থাকবে না। এই লোন আপনি খুব সহজেই পরিশোধ করতে পারবেন। এছাড়াও আপনি নিজে যদি উচ্চশিক্ষার জন্য, আপনি MBA করার জন্য বাইরে থেকে যদি কোনো লোন নিতে হয়, ধরুন আপনার সেখানে বর্তমানে যেখানে আপনি কর্মরত আছেন সেখান থেকে আপনার প্রমোশন হয়ে যাবে। সেই জন্য আপনি লোন নিতে পারেন। সেই জন্য আপনি লোন নিয়ে পড়াশোনা করতে পারেন। এই এডুকেশন লোন আপনার জন্য, আপনার ক্যারিয়ারের জন্য একটি সঠিক বিবেচনা হবে, যেটি আপনার নিজের উপর ইনভেস্ট করছেন আপনি এবং একটা সময় পর আপনি কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছে যাবেন। তাহলে আপনার এই লোন নেওয়া কখনোই সঠিক ডিসিশন হবে। কখনোই আপনি ভাববেন না যে এই লোন আমি নেব না। আপনার নিজের এডুকেশন বা আপনার সন্তানের এডুকেশনের জন্য এডুকেশন লোন নেওয়াটা এটি সঠিক ডিসিশন এবং একটি ভালো লোন। এই নিড বা প্রয়োজনীয় লোনের মধ্যে আরো একটি লোন হয় হোম লোন। দেখুন হোম লোন, আপনি ধরুন কোনো বাড়িতে আছেন, বহু বছর ধরে আপনি ভাড়া বাড়িতে আছেন বা আপনার নিজের হয়তো বাড়িটাই ঠিকঠাক নেই। তাহলে আপনি যেখানে চাকরি করেন বা ব্যবসা করেন সেখান থেকে আপনি সেটি দেখিয়ে আপনি একটি লোন নিতে পারেন, যেটি হোম লোন হয় এবং হোম লোন আপনার প্রয়োজনীয় লোন। হোম লোন নেওয়াটা খুবই ভালো। আপনি হোম লোনের এগেইনস্ট এ যে টাকা পান সেই টাকা দিয়ে আপনি বাড়ি তৈরি করতে পারেন বা আপনি বাড়ি মেরামত করতে পারেন বা আপনার বাড়িটাকে ডেভেলপ করতে পারেন বা আপনি একটি ফ্ল্যাট নিতে পারেন। সেক্ষেত্রে কি হয়, এই হোম লোনের ইন্টারেস্ট অনেক বেশি কম হয়। যেহেতু ইন্টারেস্ট কম, তাই এই লোন গভর্নমেন্ট আপনাকে অনেক সময় সাবসিডিও দেয়। সুতরাং এই লোনের ক্ষেত্রে গভর্নমেন্টও আপনাকে বলে যে আপনি হোম লোন নিতে পারেন। এটি একটি ভালো লোন এবং আপনার যদি প্রয়োজন থাকে, অবশ্যই আপনার যদি প্রয়োজন থাকে এবং আপনি আপনার মাসিক যে ইএমআইটা আসবে, যে প্রত্যেক মাসে আপনাকে ইএমআইটা দিতে হবে, সেটি যদি আপনাকে মানে বিরক্ত না করে, অর্থাৎ আপনার সেলারি অনুযায়ী বা আপনার ইনকাম অনুযায়ী, আপনার প্রত্যেক মাসে যা ইনকাম সেই অনুযায়ী যদি আপনার ইএমআই আপনি দিতে পারেন, তাহলে আপনি হোম লোন নিতে পারেন এবং হোম লোন একটি খুব ভালো লোন। এই লোন নেওয়া কখনোই আপনার যে অনুচিত, এটা কখনোই কেউ বলবে না। আপনি একটি সঠিক ডিসিশন নেবেন যদি আপনি একটি হোম লোন নিয়ে আপনার নিজের জন্য বাড়ি করেন। কারণ এটাই আপনার অত্যাবশ্যক প্রয়োজনীয় একটি জিনিস। এই ক্যাটেগরিকে আমি এই প্রয়োজনীয় লোনের মধ্যে রাখবো। তা হলো আপনার সন্তানের বিবাহের জন্য যে লোন নেওয়া হয়, অর্থাৎ এটি পার্সোনাল লোনই বলা চলে। পার্সোনাল লোন অ্যাকচুয়াল উইস লোন, যে আমি ১ম এই যে লোনের কথা আলোচনা করেছিলাম যে আমাদের ইচ্ছে পূরণের জন্য আমরা যে লোন নিই, সেটিকে উইস লোন বলা হয়।
অ্যাকচুয়াল পার্সোনাল লোনটাকে উইশ লোনের মধ্যেই ধরা হয়। কিন্তু আপনার কন্যা সন্তানের বিবাহের জন্য যদি আপনি পূর্ব থেকে মানে আগে থেকে প্রিপারেশন না নিয়ে থাকেন, তাহলে যদি আপনার লোন নেওয়ার প্রয়োজন মনে হয়ে থাকে, তাহলে আপনি লোন নিতে পারেন। তখন আপনার জন্য সেটি সঠিক ডিসিশন হবে। আপনি কখনোই ভুল করবেন না। যদি আপনার সঠিক সময়ে আপনার কন্যা সন্তানের বিবাহের জন্য যদি লোনের প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার প্রয়োজন মতো অর্থাৎ আপনি যত টাকা ইএমআই দিতে পারবেন সেই অনুযায়ী আপনি সর্বস্ব হারিয়ে অবশ্যই লোন নেবেন না। এতে কিন্তু ক্ষতি। যতটুকু আপনি প্রয়োজন মতো দিতে পারবেন, সে অনুযায়ী যদি আপনার কন্যা সন্তানের বিবাহের জন্য আপনি লোন নিয়ে থাকেন, তাহলে এটি সঠিক ডিসিশন। তবে অবশ্যই আপনার পুরুষ সন্তানের জন্য নয় বা আপনার নিজের বিবাহের জন্য নয়। আপনি যদি কোনো ছেলে হয়ে থাকেন, তাহলে আপনি নিজের বিয়ের জন্য লোন নেবেন না এবং আপনি যদি কোনো বাবা হয়ে থাকেন, তাহলে আপনার সন্তানের বিবাহের জন্য কখনোই লোন নেওয়াকে সাপোর্ট করবেন না। কারণ একজন ছেলে লোন নেওয়ার প্রয়োজন নেই তার বিবাহের জন্য। শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যে আমি দেখো এত বড় একটা বিবাহের আয়োজন করে গেছি বা আরো ৫ টা মানুষ যাতে আপনাকে বলে যে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে বিয়েবাড়ি আপনার টাকা নাই থাকুক আপনি খুব ভালো করে খাইয়েছেন। এইজন্য আপনার লোন নেওয়ার কোনো প্রয়োজন নেই। বিবাহটা সম্পূর্ণ আপনার ইচ্ছের মতো এবং সেইজন্য আপনি আজকে আপনি খাওয়াবেন, আজকে কত বড় অনুষ্ঠান করবেন সেটা মানুষ হয়তো কিছুদিন মনে রাখবে। কিন্তু ওই লোনের বোঝাটা আপনাকে বছরের পর বছর ধরে কিন্তু বয়ে বেড়াতে হবে। আপনি যদি আজকে ৳১০,০০,০০০ বিবাহের জন্য লোন নেন, বছরের পর বছর ধরে কিন্তু আপনাকে কারণ অলরেডি বিবাহের পর আপনার খরচা বাড়তে চলেছে। আপনি যদি বিবাহ করেন, সেই বিবাহের জন্য আপনি যদি লোন নেন, তাহলে আপনার বিবাহের পরে এমনি নরমাল খরচা বাড়ছে। প্রত্যেক মাসে আপনার একজন নতুন মেম্বার আপনার সঙ্গে এড হচ্ছে। তার লাইফস্টাইলের খরচা আপনার সঙ্গে এড হচ্ছে। সুতরাং তাছাড়া আপনার পারিপার্শ্বিক বিভিন্ন দিক থেকে প্রয়োজনীয় জিনিসপত্রের জন্যও আপনার কিন্তু খরচা বেড়ে যাবে এবং তার সঙ্গে যদি আপনার ইএমআইটা আপনি বাড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু একটা সময় পর আপনি হাঁপিয়ে উঠবেন এই লোন সফর। সুতরাং খুবই সাবধান হন। যদি আপনার কন্যা সন্তানের জন্য আপনি বিবাহের লোন নিয়ে থাকেন, তাহলে সেটি সঠিক ডিসিশন। আর বাকি কোনো রকম কোনো বিবাহের জন্য বা কোনো অনুষ্ঠান বা মানুষকে দেখানোর জন্য কোনো উইশ লোন নেবেন না। এবার আমি যে লোনকে কথা বলব, এই ক্যাটেগরির লোন সবচেয়ে ভালো লোন। আপনি চোখ বন্ধ করে এই লোনকে নিতে পারেন। কারণ এই লোন যতগুলো ক্যাটেগরি আছে সবার থেকে বেস্ট লোন। এই লোন হলো বিজনেস লোন। আপনি আপনার বর্তমানে যদি বিজনেস করে থাকেন অর্থাৎ আপনার এখন কোনো ব্যবসা আছে, সেই ব্যবসা দেখিয়ে আপনি বিজনেস লোন নিতে পারেন আপনার ব্যবসাটাকে বাড়ানোর জন্য বা আপনি হয়তো ব্যবসা করছেনই না, আপনি নতুন করে ব্যবসা স্টার্ট করবেন, তার প্রপোজাল ব্যাংকে বা কোনো ফাইন্যান্স সংস্থাকে দিতে পারেন যে আমি এই ব্যবসাটি প্ল্যান করছি, আমার এটা প্রপোজাল, আমি এই ব্যবসা করে আপনাকে লোনটা পরিশোধ করব। তার এগেইনস্টে আপনি লোন নিতে পারেন। এই লোন সবচেয়ে ভালো লোন। অবশ্যই আমি চাইবো যে আপনার কিছু পুঁজি দিয়ে আপনি স্টার্ট করুন এবং ব্যবসা তৈরি করার পর অর্থাৎ ব্যবসাটা রান হওয়ার পর তারপর আপনি লোন নিয়ে সেই ব্যবসাটাকে বৃদ্ধি করুন। 90 to 100% চান্স থাকে যে আপনার ব্যবসা যদি আগে থেকে থাকে, আপনি যদি নতুন করে ব্যবসা বৃদ্ধি করতে চান, আপনার লোনটি সঙ্গে অ্যাপ্রুভড হয়ে যাওয়ার চান্স থাকে এবং এই লোন আপনার যত ইন্টারেস্টেই হোক না কেন, ব্যবসার জন্য যদি আপনি লোন নিয়ে থাকেন এবং সত্যিই যদি আপনি ব্যবসার জন্যই ব্যবহার করেন সেই লোন, তাহলে খুবই ভালো। আপনি অবশ্যই লোন নিতে পারেন। অথবা আপনি যদি চাকুরিজীবী হন, এটি নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন, তাহলে আপনি চাকরির পাশাপাশি একটি লোন নিয়ে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাহলে এটি খুবই সঠিক ডিসিশন হবে আপনার লোন নেওয়ার ক্ষেত্রে। অবশ্যই বিজনেস লোন হচ্ছে কিনা সেটি দেখবে। আপনি বিজনেস লোন নিতে গিয়ে কখনোই পার্সোনাল লোন নেবেন না। অনেক সময় কি করে অনেক বিজনেসম্যান বিজনেসের জন্য পার্সোনাল লোন নিয়ে ফেলেন। সেটি কখনোই নেওয়া উচিত নয়। যদি আপনার যেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন অর্থাৎ যে টাকাটা লাগাচ্ছেন আপনি ব্যবসায়, সেখান থেকে আপনার যে রিটার্নটা হচ্ছে এবং আপনি যত টাকা সুদ দিচ্ছেন সেই দুটো যদি যোগ করে আপনার মনে হয় যে না আমার লভ্যাংশটা বেশি হচ্ছে, তাহলে আপনি পার্সোনাল লোন নিতে পারেন, আপনি রিস্ক নিতে পারেন। এছাড়া আপনি বিজনেস লোন ছাড়া অন্য কোনো লোন নিয়ে অর্থাৎ পার্সোনাল লোন বেশিরভাগ মানুষই নিয়ে ফেলে বিজনেসের জন্য যে আমার খুব প্রয়োজন আছে, আমাকে বিজনেস লোন দিচ্ছে না, আমি পার্সোনাল লোন নিয়ে নিচ্ছি ব্যাংক থেকে। পার্সোনাল লোনের ইন্টারেস্ট কিন্তু অনেক হাই হয় বিজনেস লোনের তুলনায়। সুতরাং চেষ্টা করুন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সবসময় বিজনেস লোন নিতে। এই লোন খুবই ভালো লোন। এছাড়াও অনেকে চাকরি করে থাকেন এবং চাকরির সঙ্গে ভেবে থাকেন যে আমি কিছুটা উন্নতি করব। ধরুন আপনি চাকরি করছেন। চাকরি করতে আপনার মনে হয়েছে যে ভবিষ্যতের জন্য আপনি কিছু সঞ্চয় করে রাখবেন। অর্থাৎ ভবিষ্যতের জন্য আপনি কোনো একটা ভবিষ্যৎ প্ল্যানিং করে রাখবেন। তাহলে আপনি লোন নিয়ে ধরুন কোথাও একটা বড় কনস্ট্রাকশন হচ্ছে মলের মধ্যে। সেই মলের মধ্যে কোনো একটা দোকান আপনি নিয়ে রাখতে পারেন। এখানে আপনি যে লোনটা নিচ্ছেন সেই দোকানটা আপনি নেওয়ার পর বা লিজ বা কিনে নেওয়ার পর আপনি ওই দোকানটাকে আপনি নিজে না করেও আপনি কাউকে ভাড়া দিতে পারেন। যেহেতু ওটা মল হচ্ছে আপনার সবসময় ওইখানে রানিং একটা কাস্টমার বেস থাকবে। সুতরাং আপনার যে শপটা আপনি সেই শপটা নিশ্চয়ই খুব চাহিদা থাকবে। আপনি সবসময় সেই শপটাকে ইউজ করাতে পারেন ভাড়া দিয়ে। সেখান থেকে আপনার একটা নির্দিষ্ট ইনকাম হবে। অথবা আপনি কোনো যদি ডিসকাউন্টে কোনো ফ্ল্যাট পেয়ে যান বা কোনো প্রমোটারের সঙ্গে যদি আপনার কোনো ভালো পরিচিতি থাকে, আপনি সেখান থেকে ডিসকাউন্টের মধ্যে আপনি কোনো ফ্ল্যাট নিতে পারেন। সেই ফ্ল্যাটের জন্য আপনি লোন নিতে পারেন এবং সেই ফ্ল্যাট বা সেই বাড়ি আপনি ভাড়া দিয়ে আপনি প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা ইনকাম পেতে পারেন।
আপনি এখান থেকে ইএমআই দিবেন, সেখান থেকে ভাড়া আসবে এবং তার সঙ্গে কিছুটা এড করে আপনি এই ইএমআই দিয়ে দিতেন এবং কিছু বছর পরে আপনার কিন্তু এই যে প্রপার্টিটা আপনি লোনে নিলেন, সেই লোনের প্রপার্টিটা কিন্তু আপনার হয়ে গেল। তখন আপনি ১০ বছর বা ৫ বছর পর আপনি প্রপার্টিটাকে বিক্রি করে দিতে পারেন, দিয়ে আবার একটা ভালো প্রপার্টি নিতে পারেন বা আপনি ওই টাকাকে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট অথবা আপনার যে ফ্ল্যাটটি ভাড়া আছে, সেই ভাড়া থেকে যে টাকাটি আসছে, সেই টাকাটি রেগুলারলি আপনি এসআইপি করতে পারেন। আপনার এদিক থেকে ভাড়া আসছে, এদিক থেকে আপনি এসআইপি করছেন ওই টাকার উপরে। ওই টাকার এসআইপি থেকে আপনি একটি নির্দিষ্ট ভালো রিটার্ন পাবেন কিছু বছর পর। সুতরাং একদিকে আপনার প্রপার্টিটা আপনার নিজের হয়ে যাচ্ছে। ৳১,০০,০০০, ৳২৫,০০,০০০, ৳৩০,০০,০০০ প্রপার্টি আপনার নিজের নামে হয়ে গেল। ভবিষ্যতে আপনি যখনই বিক্রি করতে চান না কেন, আপনি আজকের ভ্যালুর তুলনায় সেটি ভালো একটি ভ্যালু পাবেন। ভালো আজকে যদি আপনি ৳৩০,০০,০০০ কিনে থাকেন, আপনি ৳৩৫,০০,০০০ তো ভ্যালু পাবেনই কিছু বছর পর। সুতরাং আপনি এখান থেকে পাচ্ছেন কিছু। আপনি সেখান থেকে যে ভাড়াটা পাচ্ছেন সেটি আপনার একটা অন্য জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করছেন। সেখান থেকেও আপনি একটি মোটা অঙ্কের টাকা কিছু বছর পর পাবেন। সুতরাং আপনি দুদিক থেকে লাভবান হবেন এবং আপনার বর্তমানে চাকরি করতে, করতে যদি আপনার কাছে অফার থাকে, যদি অফার আপনার কাছে এসে থাকে তাহলে আপনি লোন নিন। এই লোন নেওয়া সবসময় ভালো হবে। আপনি এই লোন নিশ্চিন্তে নিতে পারেন এবং লোন নিয়ে আপনি সঠিক সময়ে যদি মিটিয়ে দেন তাহলে আপনার একটি প্রপার্টিও হবে এবং আপনার নির্দিষ্ট ইনকাম হবে। লোন নেওয়ার প্রায় সমস্ত প্রকারভেদ আমি আপনাদের সামনে আলোচনা করলাম। আপনি বুঝতেই পারলেন যে লোন নিয়ে যদি আপনি কোনো ভালো কাজ করেন, অর্থাৎ যদি আপনি সেই টাকাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করেন, অর্থাৎ লোনটাকে যদি সঠিকভাবে ইউজ করেন, আপনার অ্যাসেটের পেছনে, অর্থাৎ লোনটাকে যদি আপনি কোনো অ্যাসেটের পেছনে খরচ করেন, তাহলে আপনি একটা সময়ের পর কিছু বছর পর বা কিছু সময় পর আপনি সেখান থেকে যে লোন নিয়েছিলেন তার থেকেও বেশি টাকা আপনি রিটার্ন পাবেন। আপনি যদি লোন নিয়ে একটা জায়গা কেনেন বা একটা অ্যাসেট কেনেন, একটা জায়গা কেনাকে একটা অ্যাসেট কেনা হয় বা আপনি যদি আজকে গোল্ড কিনে রাখতেন তাহলেও সেটা আপনার অ্যাসেট হতো। আপনি সেটা লোন নিয়েই কিনে রাখতেন কিন্তু সেটা আপনার গোল্ড একটা অ্যাসেট হতো। আপনি যদি একটা ফ্ল্যাট কিনে রাখতেন লোন নিয়ে সেটা আপনার অ্যাসেট হবে। কারণ কিছু বছর পর সেই প্রপার্টিটা আপনার হয়ে যাবে এবং সেই প্রপার্টিটার যে ভ্যালু সেটা আপনার লোনের তুলনায় নিশ্চয়ই বেশি হবে না। সুতরাং লোন নিয়ে যদি আপনি অ্যাসেট কিনে রাখেন তাহলে সবসময় সেটি সঠিক লোন হবে এবং সেই লোন আপনার জন্য সবসময় সুন্দর হবে। আপনি সেই লোন নিশ্চিন্তে নিতে পারেন। আর যদি আপনি লোন নিয়ে কোনো লায়াবিলিটিস এর পেছনে ওড়াচ্ছেন, অর্থাৎ আপনার শুধুমাত্র শখ পূরণের জন্য, আপনার গাড়ি, আপনার বাড়ির রেনোভেশন করানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, আপনার লায়াবিলিটিস এর জন্য যে সমস্ত, অর্থাৎ যে জিনিসটা আপনি আজকে কিনে আনলেন ৳১,০০,০০০ দিয়ে, সেটি কালকে যদি বিক্রি করার সময় আপনাকে ৳৫০,০০০ হয়ে যায় বা ৳৬০,০০০ হয়ে যায় বা ৳৭০,০০০ হয়ে যায়, তার মানে সেটি আপনার তার ভ্যালু ডিক্রিজ করছে। অর্থাৎ সেটি আপনার কিন্তু খুবই, খুবই খারাপ লোন। সেই লোন আপনি নিয়ে এই সমস্ত জিনিস যদি কিনে থাকেন, তাহলে আপনি ভুল করছেন। আপনার লায়াবিলিটিস এর পেছনে আপনি খরচ করছেন আপনার লোনটিকে। এটি সবসময় একটি খারাপ ডিসিশন এবং এই লোন কখনোই নেওয়া উচিত নয়। এবার আপনি যদি এরকম কোনো লোন নিয়ে থাকেন, তাহলে কমেন্ট সেকশনে এসে আমাকে জানান যে আপনি এই লোন নিয়ে কিভাবে ভুল করেছেন এবং কত টাকা আপনি এক্সট্রা এই লোনের প্রতারণায় পেছনে দিয়েছেন। আর যদি আপনি কোনো ভালো লোন নিয়ে থাকেন, তাহলেও আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এছাড়াও লোন সম্পর্কে যেকোনো রকম কোনো প্রশ্ন আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি যদি পার্সোনাল লোন নেওয়ার ইচ্ছা থাকে বা কোনো রকম কোনো প্রয়োজনীয় লোন নেওয়ার ইচ্ছা থাকে, রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি এখান থেকে পার্সোনাল লোনের জন্য এপ্লাই করতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং যারা এখনো পর্যন্ত লোন নিয়ে বিভিন্ন রকম চিন্তাভাবনার মধ্যে রয়েছেন বা লোন সম্পর্কে বিশেষভাবে জানেন না, তাদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন যে লোনের ডিটেইল সম্পর্কে এবং কোন লোন নেওয়া উচিত এবং কোন লোন নিয়ে মানুষ ধনী হতে পারে। তো ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার জন্য। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা জ্ঞান।